সমস্ত আনসার সাহাবী, মদিনাতুল মুনাওয়ারার সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মানুষগুলি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য আগমন করলেন। আর যার যেটা আছে হাদিয়া দেওয়ার জন্য সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি আসা মাত্র নবীজিকে হাদিয়া দিবেন সবাই। সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে কেউ বা মেসওয়াক হাদিয়া দিচ্ছেন, কেউ বা খেজুর হাদিয়া দিচ্ছেন, আবার কোন আনসার সাহাবারা খেজুরের বাগান নবীজিকে হাদিয়া দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, সবাই হাদিয়া দিচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি ভাবতেছেন, হায় হায়, সবাই তো আমার নবীজিকে হাদিয়া দিচ্ছেন, আমি কি দিব? আমার তো কিচ্ছু নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, আমার কোনো থাকার জায়গা নাই, আমার কোনো দিরহাম নাই, দিনার নাই, কিচ্ছু না, আমি কি হাদিয়া দিব আমার নবীজিকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আগমন করলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সবাই হাদিয়া দিচ্ছে, আমি কি হাদিয়া দিব? আমার তো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিচ্ছু নাই, শুধুমাত্র আমার কাছে একটি সম্পদ আছে, আমার এই কলিজার টুকরা আনাস আছে। এই আনাসকে আমি আপনার জন্য নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনাসকে হাদিয়া দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসের ছোট্ট মানুষ, 10 বছর বয়স আনাস রাদিয়াল্লাহু আনহুর। আমার আনাস ছোট্ট মানুষ, হয়তো বা সে আপনার বড় কোনো খেদমত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওযু করবেন, আপনার ওযুর পানি আমার আনাস, আমার সন্তান এগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মিসওয়াকটা আমার আনাস এগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকটি আমার আনাস এগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার দিকে যখন কেউ বল্লম নিক্ষেপ করবে, আমার আনাসকে আপনি ওই বল্লমের সামনে ধরবেন। বল্লম এসে আমার আনাসের বুক ভেদ করে ওই পার হয়ে যাবে। এরপরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকে একটু যেন আঘাত যেন না আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে যখন কেউ তীর নিক্ষেপ করবে, ওই তীরের সামনে আমার আনাসকে আপনি ধরবেন। ওই তীর এসে আমার আনাসের কলিজা ভেদ করে যাবে। এরপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকে যেন কোনো আঘাত যেন না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামরা, আনসার সাহাবীরা, আমরা কি এত ভালোবাসতে পারি না? এরপরও আমরা চেষ্টা করি, ঠিক